ولا يزال حيا قيوما سميعا بشيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم واعتصموا بحبل الله جميعا ولا تتفرقوا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم قال النبي صلى الله عليه وسلم رواه البخاري অবারিত সুখ যদি থাকে ধরাতে অবারিত সুখ যদি থাকে ধরাতে তোমারই স্মরণে সেই সুখ মেলে জীবনে আল্লাহ 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 তুমি রহিম তুমি রহমান তুমি রহিম তুমি দয়াময় তুমি যে দয়াময় তোমারই করুণাতে বেঁচে আছি দুনিয়ায় তোমারই রহমতে বেঁচে আছি দুনিয়ায় আল্লাহ 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 পৃথিবীর বুকে যে প্রান্তে আপনি বিচরণ করেন না কেন, কোন ইমানদারকে আপনি প্রশ্ন করেন যে আপনি সবচাইতে সুখ কোথায় পান, বলবে আমি যখন স্রষ্টার গুণগান করি, আল্লাহর নাম স্মরণ করি, তখন আমি সব চাইতে বেশি শান্তি পাই। ঠিক না? আমরা হচ্ছি মাখলুক আর আল্লাহ পাক হচ্ছেন খল, তিনি হচ্ছেন স্রষ্টা, আমরা বান্দা, তিনি হচ্ছেন আশিক, তিনি হচ্ছেন মাসুক, আমরা হচ্ছে আশিক। সুতরাং বান্দা যখন তার রবের সঙ্গে কানেকশন হয়, কখন হয়? যখন বান্দা অন্তর থেকে তার স্রষ্টাকে ডাকে, তখন রবের সঙ্গে কানেকশন হয়ে যায়,
তখন বান্দা পৃথিবীর সব সুখ লাভ করে। এই যে সঙ্গীতগুলি মাঝে মাঝে আমি গাই, এই সঙ্গীতগুলি কারো লেখা না, আমি যে বসে বসে লিখি তাও না, হঠাৎ মুখ দিয়ে বের হয়ে যায়। আসলে হচ্ছে কি, এগুলো কোরআনের আয়াত, আয়াতের অনুবাদটা আমি একটু ছন্দ আকারে শোনাই যাতে করে মানুষ আকৃষ্ট হয়। এগুলি কোরআনের আয়াত। দেখেন না, মানুষ তার জীবনে চলতে গিয়ে জায়গা জমি ঘর বাড়ি সব আছে, তারপরে মাঝে মাঝে দেখবেন বলে জায়গা ভালো লাগতেছে না, মনটা ভালো লাগতেছে না, বলে না? সব মানুষ বলে মনটা ভালো লাগতেছে না। কেন জানেন? এর তত্ত্ব, এর উপাত্ত বিজ্ঞান খুঁজে পায় না। কিন্তু নবীজি বলে গেছেন আজ থেকে 1446 বছর আগে, যারা বিদেশে থাকে দেখবেন যতই টাকা পয়সা কামাক না কেন, ওরা বলে যখন বাড়ির কথা মনে পড়ে ওখানে আর মন টিকে না, স্পিডে যদি ডানা দিয়ে উড়ে যেতে পারতাম চলে আসতাম। আসল বাড়ির কথা মনে পড়েছে, তার মানে বিদেশটা তার আসল বাড়ি নয়। চাঁপাইনবাবগঞ্জের কোনো এক কোণে, তার কোনো একটা গ্রামে তার যে বাড়ি, ওটা তার আসল বাড়ি। এই জন্য যতই ভালো থাকুক এক পর্যায়ে সব ফেলে দিয়ে চলে আসে, তাই না? ঠিক পৃথিবীর বুকে মানুষগুলি যতই সুখ, যতই ভোগ, যতই বিলাসিতা যাই করুক না কেন, হঠাৎ কখনো দেখেন বলে ভাল লাগতেছে না, ভাল লাগছে না। মানে ওই আসল বাড়ি যে জান্নাত, ওখানে যে তার আসল বাড়ি রেখে এসেছে, ওই আসল বাড়ির টানেই বলে ভালো লাগে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট শিশুগুলি দেখবেন যে খেলাধুলা করে, মাটি দিয়া ধুলাবালি দিয়া ঘর বানায়, তারপরে বিভিন্ন, এটা বেডরুম, এটা ড্রয়িং রুম, এটা গেস্ট রুম, এটা বাথরুম, এগুলি বানায়। তারপর আমাদের মধ্যে আবার পরিবার তৈরি হয়, গার্জেন আবার বাজার করতে যায়, টাকা পাই কয়টা, তো কাঁঠাল গাছের পাতা, বড়টা 100 টাকা নোট, ছোটোটা 50 টাকা, তার ছোটোটা 10 টাকা, এগুলি দিয়ে বাজার করে বিভিন্ন খড়কুটা কিনে নিয়ে আসে। এগুলি দিয়ে বাড়ির গৃহিণী কি করে, বিভিন্ন রকমের রান্না বান্না বানায়, বিভিন্ন স্টাইলের খাবার বানায়। তারপরে মেহমান আসে, সবাই এই মেহমানদারি করে, খাওয়া দাওয়া করে। এই খেলার ছলে কোনো বড়রা যদি ফাজলামের স্বরে ঘরটা ভেঙে দেয়, এমন কান্না জুড়ে না জানি বড় কিছু ক্ষতি হয়েছে, ঠিক কিনা? দেখছেন না এগুলো? জীবনের উদাহরণ এগুলো। কিন্তু এই খেলাধুলার ঘোরটা যখন ওদের কেটে যায়, কিছুক্ষণ পরে মেহমানদারি হয়ে গেল, খাবার হালুম হালুম করে খায়, খাওয়া দাওয়া হয়ে গেল, এক পর্যায়ে সবাই একসঙ্গে ঘাড়াম ঘাড়াম করে সবগুলি ভেঙে চুরে চুরে মার করে আসল বাড়ির দিকে তারা ফিরে যায়, ঠিক না? সুবহানাল্লাহ। হে মানুষ, এভাবেই তোমার দিনের বেলা চলে যাচ্ছে, দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, পশ্চিম দিগন্তে সূর্য অন্ধকারে ডুবে যাচ্ছে। তুমি জানো না পূর্ব দিগন্তে সূর্য ওঠার সময় তুমি বেঁচে থাকবা কিনা, তুমি সেই স্রষ্টার দিকে পালিয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আফালা তুবসিরুন, তুমি জীবন থেকে শিক্ষা গ্রহণ করো। মহাকালের তুলনায় 100 বছরের বড় কিছু না। 100 বছরের মধ্যে অর্ধেক তো ঘুমায় কাটায়, শিশুকাল, বাল্যকাল। তাহলে আপনার যৌবন ছিল কতদিন? এর মধ্যে খাবার দাবার, ঘোরাফেরা, চলাফেরা, হিসেব করতে গেলে জীবনটা কিছুই না, তুচ্ছ একটা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়ারাদু
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করতেছেন, লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু ফিল হায়াতিদ দুনিয়া। মানুষদের মধ্যে নিশ্চয় যারা দুনিয়ার মোহে, দুনিয়া নিয়ে যারা সন্তুষ্ট হয়ে গেল এবং দুনিয়ার বিষয় আশা এগুলো নিয়ে পরিতৃপ্ত হয়ে গেল, ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন, আর আমার আয়াত, আমার নিদর্শন, আমার বাণী থেকে তারা গাফেল হয়ে গেল, আমার স্মরণ থেকে তারা দূরে সরে গেল। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। উলাইকা মাওয়াহুমুন নার, এরাই তো ওই সমস্ত লোক যারা জাহান্নামের আগুন ক্রয় করেছে, আর এটি তাদের প্রাপ্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদা করি, যিনি আমাদেরকে সংখ্যায় যাই হোক না কেন সময় মতো মসজিদে চলে আসার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বে করিম আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই রবের দরবারে শুকরিয়া আদা করছি, বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন আখেরি জামানার পয়গম্বর, তার প্রতি দুরূদ আমরা সংক্ষেপে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুসাল্লান ইকরাম। ধীরে ধীরে সময়গুলি আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। অনেকটা সময় আমরা পিছনে ফেলে এসেছি। জীবনের শেষ দিকে এসে আমরা হিসেব মিলাতে পারছি না, করলামটা কি জীবনে আর হারালামটা কি, কে সাকসেস হয়ে গেল, কে পরাজিত হয়ে গেল, এই চিন্তা আমরা বিভোর। কিন্তু কতটা মাল কামাইছি, স্রষ্টার সামনে গিয়ে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ যদি বলে, বান্দা কি নিয়ে আসছো আমার জন্য, আমারে দাও, স্রষ্টারে কি দেব, এই চিন্তা মাথায় কখনো কি এসেছে? মুশাররফ ইকরাম, বিগত জুমায় আমরা নবীজির 5টি দফা নিয়ে আলোচনা করতেছিলাম। প্রথম দফা ছিল কি? দাওয়াত। এখানে একটি কথা বলে রাখি, দিন শিখতে হবে। দিন, আপনাকে বাহাস শিখতে হবে না, ফতোয়া শিখতে হবে না, মাসলা মাসাইল শিখে আপনাকে পণ্ডিত হতে হবে না। এখানে শিখতে হবে দিন, শিখতে হবে ইলমুদ্দিন। তোমরা দিন শিক্ষা করো, আকিমুদ্দিন, দিন কায়েম করো। শারা'a লাকুম মিনাদ-দীন, সব নবীর প্রতি আমি দিন দিয়েছি। দিন মানে ইসলাম, আর দিনের আবিধানিক অর্থ হচ্ছে পারিভাষিক, এবং আবিধানিক দিনের অর্থ হচ্ছে জীবন বিধান। তো ইসলাম কি? ইসলাম হচ্ছে জীবন বিধান, মানে মানুষের সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, পারিবারিক যত প্রকারের ব্যক্তিগত জীবন থেকে যা আছে সব কিছুর আলোচনা আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে তুলে ধরেছেন। এটাই গল্প, এটাই উপন্যাস, এটাই নভেল, যাই বলেন না কেন, এই কোরআনের বক্তব্য এটাই। সূরা আম্বিয়ার মধ্যে ঢুকতেছে, সূরা আম্বিয়ার মধ্যে আর সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। এটা সেই কিতাব যেটি মানুষের প্রতি নাজিল করা হয়েছে, পৃথিবীবাসীর জন্য নাজিল করা হয়েছে, আর যার মধ্যে মানুষের আলোচনা রয়েছে। সুতরাং মানুষের জীবন বিধান মানুষ বাদ দিলে এই পৃথিবীর কিছু থাকে না, সব নিষ্প্রয়োজন হয়ে যায়। সুবহানাল্লাহ। সেদিন
গতকাল ওই যে টিকরামপুর আদর্শ মোড়, এখন তো নাম চামারপাড়া মোড়, এখন নাম হয়েছে আদর্শ মোড়, তাই না? মানে চামারপাড়া মোড় শুনতে একটু ভালো লাগে না, কিন্তু নামের সঙ্গে কোনো যায় আসে না। বাংলাদেশের সবগুলি গ্রামগঞ্জের নাম কি হিন্দুয়ানি নাম, ঠিক না? টিকরামপুর, লক্ষ্মীপুর, দুর্গাপুর, সবগুলি দেখ হরিপুর, সবগুলি হিন্দুয়ানি নাম। তার কারণ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সেই 1200 শতাব্দীর পূর্বে এদেশের বেশিরভাগ 90% মানুষই ছিল হিন্দু, 95 মানুষই ছিল হিন্দু, যার কারণে নামকরণ করা হয়েছে, কিন্তু নামগুলিকে পরিবর্তন করা হয় নাই। তার কারণে এলাকার নাম। নবীজি সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করতেন নামগুলি পরিবর্তন করতেন যদি নামের মধ্যে শিরকের গন্ধ থাকতো। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে উজ্জা, তিনি যখন আসলেন নবীজি বললেন তোমার নাম আব্দুল উজ্জা না, উজ্জা বাদ দিয়া তোমার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহর দাস। এভাবে তিনি নামগুলি পরিবর্তন করেছেন। তো সময়ের আবর্তনে আমাদের উপমহাদেশে এই যে হিন্দুয়ানির নামগুলি আমরা এখনো লিখতে বাধ্য। কেন? এগুলি প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে লিখিত আছে। এগুলি বাদ দেওয়ার প্রোগ্রাম কখনো হয় না, এগুলি বাদ দেওয়া ঝামেলার একটা বিষয়। এখন হয়তো এগুলি বাদ দেওয়া আদৌ সম্ভব নয়, তবে মানুষ কোনো কোনো জায়গায় নামগুলি পরিবর্তন করতেছে। যেমন ওইটা হঠাৎ পাড়া, নাম দিছে হঠাৎ পাড়া, এখন আবার নাম দিছে আদর্শ পাড়া, দেহেচর আদর্শ পাড়া। ভালো, এগুলি ভালো উদ্যোগ। যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী, যুগে যুগে মানুষের চিন্তা ভাবনার যেমন পরিবর্তন হয়, শতাব্দীর পরে পৃথিবীর চেহারা আল্লাহ পাক পাল্টায় দেন। সুবহানাল্লাহ। পৃথিবী কোত্থেকে কোন দিকে যাবে এগুলি চেঞ্জ হয়ে যায়। 100 বছর পরের ইতিহাস কেউ বলতে পারবে না কি হতে পারে। সুবহানাল্লাহ। এগুলি আল্লাহ পাকের একটা ফর্মুলা, কোরআন হাদিস এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করে। এগুলি নিয়ে আমার বক্তৃতার উদ্দেশ্য নয়। তো বলতেছিলাম যে নবীজির জীবনের দফা হচ্ছে 5টি। ইসলাম যদি বুঝেন, দিন যদি বুঝেন, তাহলে আপনি দিন শব্দ যদি বুঝেন তাহলে বুঝবেন ইসলাম। আর দিন যদি না বুঝেন আপনি কিছুই বুঝবেন না। আর দিন বুঝার মূল পদ্ধতি হচ্ছে নবীজির জীবনটাকে আপনার চোখের সামনে নিয়ে আসা। আর আমরা বলছিলাম নবীজির জীবনটাকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, 5 দফায় নবীজির জীবন। প্রথম ছিল দাওয়াত। এটা শুধু আমাদের নবী না, প্রত্যেক নবীর উপর দায়িত্বের প্রথম কাজ হচ্ছে দাওয়াত। দাওয়াত মানে মানুষদের সামনে ইসলাম প্রচার করো, দ্বীনের বাণী প্রচার করো। আর দাওয়া এর আরবিয়ান ল্যাঙ্গুয়েজ, এর প্রাচীন ডিকশনারিতে যে অর্থ দেয়া আছে যে কোনো কিছু দাঁড় করানোর জন্য যে প্রচার, সেটি হচ্ছে দাওয়া। কোনো জাতি যখন দাওয়াতি কাজ করবে না, ওই জাতির উপর আল্লাহর গজব নেমে আসবে। আমাদের মধ্যে দাওয়াতি কাজ নাই বলেই তো আজকে সমাজটা বিশৃঙ্খলায় চলে গেল। ছোট ছোট যুবকদেরকে যদি ইসলামের দাওয়াতগুলি পৌঁছায় দেওয়া যাইতো, ওরা যদি আসতো, ইসলামের ছায়াতলে আসতো, দেখবেন ওদের চরিত্রগুলি নিয়ন্ত্রিত থাকতো, ভালো হতো। কিন্তু এখনকার যুবকদের চরিত্র উল্লুকাপাঠ্য, এদের স্টাইল ভিন্ন। তার কারণ অনেক যুবককে বলি বলো তো আমাদের নবীর নাম কি জানে না? আছে না? আমাদের নবীর নাম জানে না, তাহলে ও কি ইসলাম বুঝবে আর কি মুসলমান কর? হায় হায়। এর কারণ হচ্ছে দাওয়াতি কাজটা কমে যাওয়া। ধীরে ধীরে দাওয়াতি কাজ চলে যাচ্ছে সমাজ থেকে। তাবলীগ ভাইদের যে দাওয়াতি প্রোগ্রামগুলি চলে, এদেরও এখন দেখছি আগের মতো আর নাই, এরাও যেন ঝিমিয়ে পড়েছে। মানুষকে দাওয়াত দিয়ে মানুষদেরকে ওয়াকিফ হাল করে নবীদের দ্বিতীয় প্রোগ্রামের নাম ছিল সংগঠন, অর্গানাইজেশন। শারআ লাকুম মিনাদ-দীন। সংগঠিত যদি করতে মানুষকে না পারেন, আপনি কোনো প্রোগ্রামে সাকসেস হবে না, কিছুই করতে পারবেন না। সেদিন বলছিলাম যে মসজিদ তৈরি করার জন্য একা একাই বললে হইতো না, কিছু মানুষ একত্রিত হয়ে একটা কমিটি তৈরি করে চিন্তা ভাবনা করে এগিয়ে গেছেন, সমন্বিত প্রোগ্রাম করেছেন বলে আজকে মসজিদ দাঁড়িয়েছি, ঠিক না? এর নাম হচ্ছে সংগঠন, একে বলা হয় অর্গানাইজেশন। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা
আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরার মধ্যে গিয়ে বলতেছেন, ও নবী, আমি তোমাকে যে দিন দিলাম এই দিন শুধু তোমাকে দেই নাই, তোমার পূর্বে দিন আমি দিয়েছি হযরত নূহ আলাইহিস সালামকে, দিন আমি দিয়েছি। আর শুধু এই দিন নূহ আলাইহিস সালাম থেকে এসে তোমার পর্যন্ত শেষ করি নাই, এই দিন দিয়েছি তোমার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, প্রত্যেকের প্রতি এই দিন আমি নাজিল করেছি। আর প্রত্যেকের প্রতি আমি আল্লাহ নির্দেশ জারি করে দিয়েছি, তোমরা দিন প্রতিষ্ঠিত রাখো, দিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ওয়ালা তাতাফাররাকু ফি ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, দিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। শুধু এক জায়গায় নয়, আর এক জায়গায় আল্লাহ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছেন, নবী, দিন নিয়ে যারা বাড়াবাড়ি করলো, দিনের মধ্যে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করলো, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, এদের দায়িত্ব আপনার হাতে নয়, আমার উপরে ছেড়ে দাও। আচ্ছা বলুন তো, আমাদের দেশে কি ইসলামের মুভমেন্ট, আমাদের দেশে ইসলামের আইন কারণ শরীয়তের বিধান চালু আছে? নাই, তাই না? অথচ প্রত্যেকটি মসজিদে পয়েন্টে পয়েন্টে দেখবেন দিন নিয়ে ভেজাল চলতেছে। কেন? এর কারণটা কি? তখন জনগণ বলে, কারটা শুনবো, আপনারটা তো ভালো লাগলো, কারটা শুনবো। কালকে ওখানে যে বললাম মসজিদে আদর্শ পড়া, ওরা জামে মসজিদ ঘোষণা দিয়েছে, তো ওরা ইমাম খুঁজতেছে, ইমাম নিয়োগ হয় নাই, এর পূর্বে লাগছে গন্ডগোল লাগছে দোয়া করা দিয়ে। কালকে খায়রুল ইসলাম মাওলানা গিয়েছিলেন, কে কে যেন আরো গিয়েছিলেন, কিন্তু কোনো সমাধান হয় নাই। দোয়া করা নিয়ে গন্ডগোল, একদল করবে একদল করবে না। সন্ধ্যার আগে আগে আমি একটু ওখানে গিয়েছি কোনো একটা কাজে, তো সভাপতি সেক্রেটারি ডেকে বলল, তোমার কি মত, তুমি বলো তো। তা আমি বললাম, দেখুন, দোয়া করবেন কি করবেন না, কেউ করবে কেউ করবে না, সেটা নিয়ে আমার বক্তব্য নাই, এটা নিয়ে আমি বক্তৃতা ফতোয়া দিতে চাই না। তার কারণ আমি যদি পক্ষে কথা বলি, তো যারা বিপক্ষে আছে ওরা বলবে শালা আমার সঙ্গে ভেজাল লাগাইতে আসছে, আর ওদের পক্ষে যদি বলি এরা আমাকে বলবে আমি নিয়ে গেলাম শালা আমাদের পক্ষে ভেজাল লাগাইছে। এটার ফতোয়া দেবো না। ফতোয়া হচ্ছে দিন শিখেন, তখন আপনি বুঝবেন আপনি কি করবেন। আমরা অনেকে বলি অনেক কিছু জানি, কিন্তু আসলে দিন বুঝি না। দিন কি জিনিস আমরা সেটাই বুঝি না, ইসলাম কি সেটাই বুঝি না। আর এটি বুঝবেন না, বুঝি না বলে আমাদের মধ্যে সমস্যা। সংগঠন নাই, সমন্বিত শক্তি নাই। সৌদি আরবে যদি এগুলো নিয়ে ভেজাল কেন হয় না কমতে? ওই যে ফতুয়া বোর্ড আছে না, তোমার সমস্যা ওখানে চলে যাবে, ওখানে গিয়ে ওরা গবেষণা করবে, রিসার্চ সেন্টার, তাহকিক হবে, গবেষণা হবে, তাদিলুল কোরআন, ওখান থেকে রায় বের হবে। এরপর যদি তুমি রায় না মারো, ডান্ডা দিয়ে পিটায় তোমার সোজা করা হবে। কিন্তু আমাদের দেশে তো এগুলো নাই। ও আসছে, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, ও একটা ফতোয়া মারে দিল, পণ্ডিত ওই লাগাই দিল একটা ভেজাল। পারমিশন কে দিল দিনকে ভাগাভাগি করতে? সমস্যা হলো আমরা দিন বুঝলাম না। যদি দিন বুঝে ফেলতাম তাহলে এগুলি দ্বন্দ্ব হতো না। তো দিন বুঝবে কেমনে? ভণ্ড এক শ্রেণী আলেম ওলামা আছে, এরা আসলে চায় না যে আপনি দিন বুঝেন, এরা দিন বুঝতে দেবে না। তার কারণ দিন বুঝলে ওর পেটের ভাত থাকবে না। আপনি যদি দিন শিখে ফেলেন, ওর ভণ্ডামে চলবে না। এক লোকের 4টা বেটা, 3 জন প্রতিষ্ঠিত, একজন ভণ্ড হয়ে ঘুরে বেড়ায়। বাপ খুব টেনশন করে, এই একে কি করবো? ও আবার কিছুদিন মাদ্রাসা মক্তবে পড়ছে, পড়াশোনা করে মোটামুটি কোনো প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় নাই। তো বলতেছে, ও চিন্তা করতেছে আমি কি করে রুজি রোজগার করব, আমি কি করলে সাকসেস হব। বাবা মা গালি দেয়, এ নাকাম মা ভাদার মায়ের দ্বারা কিছু হবে না। সে একটা বুদ্ধি বার করছে, মানুষকে
যেহেতু আমাদের দেশের মানুষেরা ধার্মিক, তাই না? বিশেষ করে গ্রামীণ জনপদের মানুষ বেশি ধার্মিক। তা আমাদের এই অঞ্চলগুলি এখন আর ধার্মিক সেরকম ওই রকম ধার্মিক না, এখন সব মোটামুটি জানা বুঝার ক্ষমতা হয়ে গেছে, মাশাআল্লাহ। অনেক প্রত্যন্ত অঞ্চল দেখবেন ধার্মিক এলাকা, ইমাম সাহেবদেরকে, হুজুরদেরকে খুব দাম দেয়, আছে না? এখনো আছে। এ ভণ্ড কি করছে, জঙ্গলে গিয়া ওই যে মাজার কবর থাকে এগুলোকে পরিষ্কার করে লাল থালু দিয়া 10-12টা কলস কিনছে, 10-12টা কলসকে লাল কাপড় দিয়ে বান্ধা দিছে, বান্ধা দিয়া লিখে দিছে নেক মর্দন বাবার পীরের দরবার শরীফ। রাস্তার ধারে ধারে যেখানে গাছপালা একটু জঙ্গল আছে ওগুলোতে একটা একটা করে টাঙা দিছে। লোকজন যায় দেখে, আরে নেক মর্দন বাবার দরবার শরীফ, এখানে দান করলে এটা হবে সেটা হবে। তখন 2 টাকা 5 টাকা করে মানুষ ওই ভিতরে দান করে। আর এই ভণ্ড রাত্রে গিয়া কী করে, গাছ থেকে নামায়া সবগুলি কলস থেকে টাকাগুলি বের করে, দেখে মোটামুটি 1000-2000 পার ডে হয়ে যায়, মাসে 50,000 টাকা ইনকাম হয়ে যায়। এর মানে কি? এর মানে হচ্ছে জনগণ দিন যদি বুঝতো ওখানে কিন্তু টাকা দিত না, দিন বুঝে না বলেই কিন্তু ওখানে টাকা দিয়েছে। আর ওই যে বুঝে না, ও চায় ও যেন দিন না বুঝে, দিন বুঝলে ভাত মরে যাবে, দিন বুঝতে দেবে না। রাজামশাই, কথার পোস্টে কথা আছে, আমসালুল কোরআন। রাজামশাই প্রচণ্ড শীতে ঘোষণা দিছে, মাঘ মাসের কনকনে শীতে এই ঠান্ডা কনকনে পানিতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যে তার গলা পর্যন্ত ডুবায়া থাকবে, আমি তারে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। তো মাঘ মাসের কনকনে শীত, যেখানে তাপমাত্রা -10 কিংবা 10 কিংবা 15 কিংবা আরও কম মাইনাসে চলে আসে, তাই না? এই কি চারটিখানি কথা? 1 ঘন্টা থাকলে তো আপনার শরীরে ডিহাইড্রেশন শুরু হয়ে যাবে। কোনো এক লোক থেকে গেছে, থেকে যাওয়ার পরে রাজামশাই বলতেছে, তুমি কেমনে থাকলা? এটা কী করে সম্ভব? তুমি এই থাকার জন্য তাপ গরম পাইছো কোত্থেকে? তো বলছে, রাজামশাই জানি না তাপ কোত্থেকে পাইছে, তবে ওই যে আকাশে তারকা জ্বলতেছিল, একটা বড় তারকা, শুভ তারকা, ওর দিকে তাকে আমি সারা রাত কাটাই দিছি। রাজা বলতেছে, বেটা তুমি আকাশের তারকা থেকে তাপ নিয়ে তুমি শরীরটাকে হিট করে তুমি রাত কাটাইছো, তোমার হবে না, সব তোমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে না। চলে গেল লোকটা মন খারাপ করে। গোপাল শুনছে, গোপাল শোনার পর গোপালের মেজাজ গেছে খুব খারাপ, এত বড় বেয়াদব রাজামশাই, চিটিং। তারপরে শুরু হয়েছে রাজার একটা অনুষ্ঠান। গোপাল কি করছে, গোপালকে দিচ্ছে রান্না বান্নার দায়িত্ব। গোপাল তখন 40 ফুট লম্বা একটা বাঁশ খাড়া করছে, বাঁশের আগায় পাতিল বাঁধছে আর নিচে আগুন জ্বালাইতেছে। তো রাজা বলতেছে, উপরে বাঁশের 40 ফিট উপরে পাতিল বাঁধছো, নিচে আগুন জ্বালাইতেছে, এদিকে কি রান্না হবে? হ্যাঁ রাজামশাই, রান্না হবে তো, এখানে আগুন জ্বলবে, 40 ফুট উপরে গিয়ে রান্না হবে না? রাজা বলছে, বোকা পাইছো আমাকে, বেটা বেয়াদব, রান্না হয়, তাপ ওখানে যায়। গোপাল ভাঁড় বলতেছে এবার, রাজামশাই 40 ফিট নিচ থেকে যদি 40 ফিট উপরে পাতিলেই তাপে রান্না না হয়, ওই লোক যে সারা রাত পানিতে ডুবে থাকলো, এখান থেকে কোটি কোটি কিলোমিটার দূরে, কত কোটি কিলোমিটার দূরে তারকা দেখে কেমনে তাপ পাইল? রাজামশাই চিন্তা করতেছে যে যুক্তি তো ঠিক আছে, লজিক, বাস্তবতাকে উপলব্ধি করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমুর লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাল্লাহা আলিমুন কাদির। সূরা নাহল। আল্লাহ পাক তার বাণীগুলি বিবৃত করতেছেন, আফালা তুবসিরুন আফালা তাকিলুন আফালা ইয়াকিলুন আফালা তাযাক্কারুন আফালা তুকাযযিবুন। এগুলি আল্লাহ পাক বলতেছেন, চিন্তা করো না। আজকে ইসলামের ভেদাভেদ কারা দূর করবে?
মূল পয়েন্ট হচ্ছে রাসূল যখন দাওয়াতি প্রোগ্রাম সে সংগঠন শুরু করেছিলেন, মানুষকে একত্রিত করেছিলেন, তার কারণ একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে আপনাকে দাঁড়িয়ে রাষ্ট্রের মসনদে কোরআনের আইন যদি চালু করতে চান, সাধারণ জনগোষ্ঠী দিয়ে আপনি সংগঠন তৈরি করবেন, সংগঠিত করে এই জনগণকে কাতারে নিয়ে এসে আপনাকে অর্ডিন্যান্স তৈরি করতে হবে, পার্লামেন্টে আইন চালু করতে হবে, এছাড়া কখনো ইসলাম কায়েম হয় না। নবীজি এবার কি করলেন? তিনি সংগঠন শুরু করলেন। দাওয়াতি প্রোগ্রামের ফাঁকে ফাঁকে এইবার একত্রিত করে মানুষদেরকে সংগঠিত করে অর্গানাইজেশন তৈরি করলেন। নবীজি তার বাল্য জীবনে, তার যৌবনকালে প্রথম যে সংগঠনটি করেছিলেন সেটি হচ্ছে হিলফুল ফুজুল, ঠিক না? কিন্তু এই হিলফুল ফুজুল দিয়া, যুব সংগঠন দিয়া নবীজি রাষ্ট্রের বুকে মানবতার কল্যাণ সাধন করতে পারেন নাই। কেন? তখনও তার কাছে ওহী নাজিল হয় নাই, এজন্য সাকসেস হয় নাই। পরবর্তীতে ওহী নাজিল হলো, এর মধ্য দিয়ে মানুষগুলিকে সংগঠন করে সংগঠিত করে ইসলামের বাণীকে উড্ডীন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সংগঠিত জীবন নাই তো কিচ্ছু নাই। মান মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা সুবাতুম মিনান নিফাক। কিন্তু পৃথিবীর মানুষ মনে রাখো, যখনই আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য সাংগঠনিক প্রক্রিয়া শুরু করবেন, সর্বপ্রথম রাষ্ট্রশক্তি আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। আবু জেহেলরা দারুন নাদোয়ায় বসে 298 ক্যাবিনেট নিয়ে অর্ডিন্যান্স জারি করলো, মুহাম্মদকে একত্রিত হতে দেয়া যাবে না, কোনো প্রোগ্রাম করতে দেয়া যাবে না। সুবহানাল্লাহ। ইসলাম বুঝতে চান, আপনাকে নবীজির জীবনে পড়তেই হবে, অধ্যয়ন করাই লাগবে। কয়েক হাজার নবীজির উপরে কিতাব লেখা হয়েছে। প্রামাণ্য 10-12টা কিতাবও যদি আপনি পড়েন, মোটামুটি আপনার মাথায় ধারণা চলে আসে। নবীজি আহারে দারে আর কামের মধ্যে সে আবু কুবাইস পাহাড়ের দক্ষিণ পার্শ্বে ওখানে বসে সাহাবীদের একত্রিত করে গোপনে গোপনে তিনি সাংগঠনিক প্রক্রিয়া চালু করতে লাগলেন। মাখজুম গোত্রের লিডার ছিলেন আবু জেহেল। মাখজুম গোত্রের ইয়াসির পরিবার, হযরত ইয়াসির, তার স্ত্রী এবং তার ছোট্ট শিশু আম্মার ইসলাম গ্রহণ করলেন। গোপনে গোপনে নবীজির দরবারে যায়, নবীজির প্রোগ্রামে যায়। আবু জেহেলের কাছে খবর এসে গেল আম্মার নাকি ইসলাম গ্রহণ করেছে, এই নবীজির দরবারে যায়, প্রোগ্রাম করে, সংগঠনে যায়। আবু জেহেল বলল আম্মার, আবু জেহেল বলল ইয়াসির, তুমি আমার গোত্রের লোক, তুমি নবীজির সংগঠন কেন করো? বাদ দাও, যাইবা না। কিন্তু একদিন 2 দিন পথে বাধা দিতে আরম্ভ হয়ে গেল। হযরত ইয়াসির বললেন, আবু জেহেল রে, তুমি আমাকে বাধা দিয়া বিরত রাখতে পারবা না। আমি যে ঈমান এনেছি, আমি বিশ্ব নবীর দরবার থেকে কখনো দূরে সরে যেতে পারি না। হাদিসের মধ্যে আসছে আম্মার গোপনে গোপনে যাইতেন, আবু জেহেল একদিন ধরে ফেলল। আবু জেহেল কিন্তু প্রকাণ্ড ঘাটটেরা, শারীরিকভাবে ফিট ছিল। তার গলাটা, মাথাটা একটু বড় টাইপের ছিল, গলাটা মোটা, ঘাড় বলে না কি ছিল যে ঘাড় মোটালো। ও তো আবু জেহেল, ওর নাম ছিল আবুল হেকাম, কিন্তু নবীজি বলেছিলেন আবু জেহেল। লোকেরা তাকে বলতো জ্ঞানীর পিতা, নবীজি বলেছে জ্ঞানীর পিতা না, এটা মূর্খের পিতা। এই বেটা হলো মূর্খের পিতা। একদিন আম্মারকে ধরা হলো। আবু জেহেল বলল, ও ইয়াসিন, তুমি ঈমান ছাড়ো, ইসলাম ছাড়ো, নবীজির সংগঠন বাদ দিয়ে আমাদের লাত উজ্জা মানতের সংগঠনে আসো, আমাদের দলের মধ্যে আসো। কিন্তু ইয়াসির বলে, আবু জেহেল, আমি ঈমান ছাড়বো না, আল্লাহে আমি জীবন দিব, কিন্তু ঈমান ছাড়বো না। এইবার ইয়াসিরকে পরিবার সহ নিয়ে আসা হলো। তার ছোট্ট শিশু 8 থেকে 8 বছরের শিশুকে নিয়ে আসা হলো, তার স্ত্রী সুমাইয়াকে নিয়ে আসা হলো।
এইবার আবু জেহেল বলল, ইয়াসির রে, যদি ঈমান থেকে বের না হও তোমাকে হত্যা করব, তোমার শিশুটার হত্যা করব, তোমার স্ত্রীর প্রতি নির্যাতন শুরু করব। পৃথিবীর বুকে একটা বড় দুঃখের বিষয়, অত্যাচার যখন করা হয়, আমাকে অত্যাচার করতেছে করো, কোনো সমস্যা নাই। দেখা গেছে যুগে যুগে কালে কালে ঘটনাটা ঘটেছে, আমার সামনে আমার পরিবারের ছোট্ট শিশুকে নিয়ে এসে আমাকে পিটানো হচ্ছে। আহা, ছোট্ট শিশুটা আব্বু আব্বু বলে কান্না করতেছে, তাই না? কোনো শিশুর সামনে তার পিতাকে যদি পেটানো হয় কেমনটা লাগে কন্ত? এমনকি তার বউকে, তার স্ত্রীকে যদি সামনে নিয়ে এসে বলা হয় একে ধর্ষণ করা হবে যদি তুমি বিরত না হয়, এগুলি সহ্য হয়? সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে এত নির্যাতন, অথচ হারামজাদাদের, এই যে কদিন কালকে সম্ভবত সাবেক আইনমন্ত্রী, তাই না, আনিসুল হক, কালকে না পরশুদিন মারা গেছে, কালকে মনে হয় না গেছে কেন? তো মানুষ কি ইন্না লিল্লাহ বলছে? সবাই বলতেছে হারামজাদা মারা গেছে, ইন্না লিল্লাহ বলে না, দোয়া পড়ে না, কয় হারামজাদা মারা গেছে। আইনের বাইর পাচ্ছে এমন কাজ করেছে, আহারে আমাকে পেটানো হচ্ছে, ছোট্ট শিশুটাকে সামনে রাখা হয়েছে, দেখো তোমার বাবার নির্যাতন চলতেছে, ছোট্ট শিশু আব্বু আব্বু বলে কান্না করতেছে, স্ত্রীকে বলা হচ্ছে ধর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। ইয়াসিরকে আবু জেহেল বেঁধে ফেলল, চাবুক দিয়ে পিটাচ্ছে, ছোট্ট শিশু আম্মা এসে বাবার পাও ধরে ফেলে, একবার আবু জেহেলের পাও জড়ায় ধরে, বলে আব্বুরে মেরে না, মারতেছ কেন? কিন্তু ছোট্ট শিশু, শরীরে তার কি শক্তি আছে, কি করতে পারে? দূরে তারে ছুঁড়ে ফেলা দেওয়া হলো। এইবার আম্মা শিশুর বাড়ি ইয়াসির রে, ঘোড়ার পায়ের সঙ্গে ইয়াসির রে বেঁধে ঘোড়া দাবড়িয়ে দেওয়া হলো, শরীরটাকে উলঙ্গ করে দেওয়া হয়েছে, পোশাক আশাক খুলে ফেলা হয়েছে, ঘোড়া দাবড়ায় দেওয়া হলো। মরুভূমির উত্তপ্ত বালির উপরে ইয়াসির রে ঘোড়া টেনে হেঁচে দৌড়ে নিয়ে বেড়ায়, আর কঙ্কর বালির উপরে পাথরের যে খণ্ডগুলি ইয়াসিরের শরীরে খণ্ডগুলি আঘাত করে, শরীরের চামড়া ছিঁড়ে যায়, রক্তগুলি বের হয়। কিছুক্ষণ ঘোরার পরে আবার ইয়াসিরে নিয়ে আসা হয়। ছোট্ট শিশু কান্দে, তার স্ত্রী কান্দে, বউ কান্দে। আবু জেহেল পরে আসে, এখনো সময় আছে, বের হয়ে আসো। কিন্তু ইয়াসির বলে, রে পাষণ্ডের দলেরা, আমাকে হত্যা করে ফেলো, কিন্তু ঈমান ছাড়বো না, আমি ঈমান থেকে বিরত হতে পারি না। ইয়াসির আবার হেঁচড়ে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন ধরে প্রত্যেক দিন উটের পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়, ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে তারে মরুভূমির মধ্যে ঘোরা হয়। এইবার হাত বেঁধে দিয়ে, পাও বেঁধে দিয়ে, ক্ষতবিক্ষত শরীর উলঙ্গ অবস্থায় পাথর চাপা দিয়ে রাখছে। ইয়াসির কথা বলতে পারে না, আহার পিপাসায় ফেটে যায়। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর কানে সব খবর গেছে, ইয়াসিরের প্রতি চরম নির্যাতন করা হচ্ছে, ইয়াসিরের প্রতি চরম নির্যাতন চলতেছে। আল্লাহ নবী ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছে, উত্তপ্ত দুপুরবেলা। আল্লাহ নবী তাকায় দেখে ইয়াসিরকে হাত পা বেঁধে উলঙ্গ করে উত্তপ্ত বালির উপরে রেখে দেওয়া হয়েছে, পাথর চাপা দেওয়া হয়েছে। নবীজি দুধ দিয়ে হেঁটে যাচ্ছেন, ইয়াসির তাকায় আছে, কোনো কথা নাই, চোখ দিয়ে পানি পড়তেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই দৃশ্য দেখে নবীজি তার জীবনে একবার হাওমাও করে কান্না করেছিলেন। নবীজি ইয়াসিরের দিকে তাকায় আছে, ইয়াসির কাঁদতেছে। নবীজি বললেন, ইয়াসির, আজকে তোমার বিপদের দিন আমি তোমার জন্য কোনো কিছু করতে পারলাম না, তোমার বিপদের সময় তোমার কোনো উপকার করতে পারলাম না। ইয়াসির রে, উত্তম রূপে ধৈর্য ধারণ করো, আমি তোমার সঙ্গে ওয়াদা করে দিলাম, আমি জান্নাতে না নিয়ে, তোমাকে জান্নাতে না নিয়ে আমি যাব না, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে আছে। সংগঠিত হওয়ার পরে কোনো বিপ্লব সংগঠন করতে গেলে অসংখ্য মানুষের জীবন চলে যায়, এমনি এমনি হয় নাই। এই যে ছাত্ররা সংগঠন আন্দোলন করলো, কতজন মারা গেছে? 600 জন না? 600 জনের অথেন্টিক হিসাব আছে। অনেকজনকে পুড়িয়ে পর্যন্ত মারা হয়েছে।
অনেকের লাশকে গুম করে দেওয়া হয়েছে। ইতিহাস সাক্ষী, সমন্বিত সংগ্রাম যদি না করো, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা, তোমাদের প্রতি অপশক্তিকে চাপিয়ে দেওয়া হবে, অপশক্তি তোমাদেরকে শাসন করে তোমাদেরকে পরাধীন বানাবে। প্রিয় ভাইরা, সংগঠন নিয়ে কথা বলতেছিলাম, বলতে বলতে তো সময় শেষ হয়ে গেছে। ইসলাম শিখাতে চাই, আমরা শিখাতে চাই দিন। আপনি ইসলাম শিখুন, দিন শিখুন। ইসলাম শিখবেন, দিন শিখবেন, কোনো হুজুরের দেখবেন ফতোয়ার প্রয়োজন হবে না, নিজেই বুঝবেন আসলে কোনটা ঠিক। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা দিন বুঝি না। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম